বাড়ির পাশে ছোট্ট একটু জমি, সেখানে মাত্র 5টি গরু। সকালে ঘুম থেকে উঠেই পরিবারের একজন দুধ সংগ্রহ করছে, আরেকজন ফোনে অর্ডার নিচ্ছে। দুপুরের আগেই বেশিরভাগ দুধ বিক্রি শেষ। মাস শেষে হিসেব করলে দেখা যাচ্ছে সংসারের খরচ চালিয়েও ব্যাংকে জমা থাকছে ভালো অঙ্কের টাকা। শুনতে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু বাংলাদেশের অনেক ছোট খামারি এখন ঠিক এইভাবেই নিজেদের জীবন বদলে ফেলছেন। কেউ চাকরি ছেড়ে ডেইরি ফার্ম শুরু করেছেন, কেউ আবার গ্রামের বসে শহরের মানুষের কাছে বিশুদ্ধ দুধ পৌঁছে দিয়ে সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, একই ব্যবসা করে কেউ লাভ করছে, আবার কেউ কয়েক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে ফার্ম বন্ধ করে দিচ্ছে কেন? এর প্রধান কারণ হলো ভুল পরিকল্পনা। অনেকে না বুঝেই গরু কিনে ফেলেন। কোন জাত বেশি দুধ দেয়, কোনটা বাংলাদেশের আবহাওয়ায় ভালো টিকে থাকে, কোনটার খাবার খরচ কম, এসব না জেনেই শুরু করেন। তারপর খাবারের খরচ বাড়ে, গরু অসুস্থ হয়, দুধ কমে যায়, আর শেষ পর্যন্ত তারা মনে করেন ডেইরি ব্যবসায় লাভ নেই। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। সঠিক জাত নির্বাচন, সঠিক খাবার ব্যবস্থাপনা এবং দুধ বিক্রির ভালো ব্যবস্থা থাকলে ছোট পরিসরের একটি ডেইরি ফার্ম থেকেও ভালো আয় করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব ছোট পরিসরে ডেইরি ফার্ম শুরু করতে কোন জাতের গরু ভালো হতে পারে, কত টাকা বিনিয়োগ লাগতে পারে, কোথা থেকে আয় আসে, কি কি ভুল এড়িয়ে চলতে হবে, আর কিভাবে ধীরে ধীরে একটি ছোট ফার্মকে লাভজনক ব্যবসায় পরিণত করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে শুধু তাত্ত্বিক কথা বলবো না, বাস্তব খামারিদের অভিজ্ঞতা, বাংলাদেশের বাজার পরিস্থিতি এবং বর্তমান দুধের চাহিদা বিবেচনা করেই পুরো পরিকল্পনাটা আলোচনা করব। কারণ বাংলাদেশে দুধের চাহিদা দিন দিন বাড়ছে। শহরের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। ভেজালমুক্ত দুধ, খাঁটি ঘি, দেশি মাখন এসবের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর এই চাহিদাই তৈরি করছে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ। কেন ডেইরি ফার্ম এখন লাভজনক ব্যবসা? একটা সময় মানুষ ভাবত গরু পালন শুধু গ্রামের সাধারণ কৃষকদের কাজ, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বর্তমানে ডেইরি ফার্ম একটি পূর্ণাঙ্গ ব্যবসা। অনেক শিক্ষিত তরুণও এই খাতে আসছেন, কারণ এখানে শুধু দুধ বিক্রি নয়, একসাথে অনেক ধরনের আয়ের সুযোগ তৈরি হয়। প্রথমত, প্রতিদিন নগদ আয় হয়। ধরুন আপনি সকালে দুধ বিক্রি করলেন, বিকেলের মধ্যেই টাকা হাতে চলে আসে। বেশিরভাগ ব্যবসায় এমন দ্রুত ক্যাশ ফ্লো পাওয়া যায় না। দ্বিতীয়ত, গরু নিজেই একটি সম্পদ। সময়ের সাথে সাথে গরুর মূল্য বাড়তে পারে। বিশেষ করে উন্নত জাতের গরু হলে কোরবানির সময় অনেক বেশি দাম পাওয়া যায়। তৃতীয়ত, দুধের পাশাপাশি ঘি, দই, মাখন, পনির, জৈব সার এগুলো থেকেও বাড়তি আয় সম্ভব। অনেক ছোট খামারি এখন শুধু কাঁচা দুধ বিক্রি না করে ভ্যালু অ্যাডেড পণ্য তৈরি করছেন, ফলে একই দুধ থেকে কয়েক গুণ বেশি লাভ পাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হলো, মানুষের খাবারের চাহিদা কখনো শেষ হবে না। যতদিন মানুষ থাকবে ততদিন দুধ এবং দুগ্ধজাত পণ্যের চাহিদাও থাকবে। তাই দীর্ঘমেয়াদে এটি তুলনামূলক স্থিতিশীল ব্যবসা হিসেবে ধরা হয়। কোন জাতের গরু দিয়ে শুরু করবেন? ডেইরি ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো গরুর জাত নির্বাচন। কারণ ভুল জাত মানেই কম দুধ, বেশি খরচ এবং বেশি ঝামেলা। নতুন উদ্যোক্তাদের জন্য এমন জাত দরকার যেগুলো বাংলাদেশের আবহাওয়ায় সহজে মানিয়ে নিতে পারে এবং তুলনামূলক কম ঝুঁকিতে ভালো উৎপাদন দেয়। 1. HF ক্রস বা ফ্রিজিয়ান ক্রস। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাতগুলোর মধ্যে এটি অন্যতম। অনেক খামারি এই জাত দিয়ে শুরু করেন, কারণ এটি তুলনামূলক বেশি দুধ দেয় এবং সঠিক যত্ন পেলে ভালো ফল পাওয়া যায়। সাধারণত একটি সুস্থ HF ক্রস গরু প্রতিদিন 12 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। অবশ্য এটা নির্ভর করে খাবার, যত্ন এবং পরিবেশের ওপর। এই জাতের সুবিধা হলো দ্রুত মানিয়ে নিতে পারে, দুধ উৎপাদন বেশি, বাজারে সহজে পাওয়া যায়, বাচ্চা উৎপাদন ভালো। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই গরুকে ভালো খাবার দিতে হয়। নিয়মিত পরিচর্যা না করলে দুধ কমে যেতে পারে। 2. শাহিওয়াল ক্রস। শাহিওয়াল মূলত দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় জাত। বাংলাদেশের আবহাওয়ায় এই জাত ভালো টিকে থাকে, গরম তুলনামূলক বেশি সহ্য করতে পারে। এই জাতের দুধের ফ্যাটের পরিমাণ ভালো থাকে, ফলে ঘি এবং মিষ্টি তৈরির জন্য অনেকেই এই দুধ পছন্দ করেন। শাহিওয়াল ক্রস গরু সাধারণত শান্ত স্বভাবের হয়, তাই নতুন খামারিদের জন্য এটি ভালো অপশন হতে পারে। 3. জার্সি ক্রস। জার্সি জাতের গরু আকারে একটু ছোট হলেও দুধের মান ভালো হয়, বিশেষ করে ফ্যাট বেশি থাকে। যারা ভবিষ্যতে ঘি, মাখন বা পনির তৈরি করতে চান, তাদের জন্য এই জাত লাভজনক হতে পারে। এই গরুর খাবার খরচ তুলনামূলক কম হতে পারে, তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা গুরুত্বপূর্ণ। 4. ব্রাহ্মণ ক্রস। এটি মূলত ডুয়াল পারপাস জাত হিসেবে পরিচিত, অর্থাৎ দুধও দেয় আবার মাংসের জন্যও ভালো। অনেক খামারি এই জাত রাখেন কারণ কোরবানির সময় ভালো দাম পাওয়ার সুযোগ থাকে। যদি কেউ দীর্ঘমেয়াদে ফার্ম বড় করতে চান, তাহলে একটি বা দুটি ব্রাহ্মণ ক্রস রাখা ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত হতে পারে।
5. মুর্রা মহিষ। সব খামারেই মহিষ রাখতে হবে এমন নয়, তবে যাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে তারা চাইলে একটি মুর্রা মহিষ রাখতে পারেন। মহিষের দুধে ফ্যাট বেশি থাকে, তাই ঘি তৈরিতে এটি খুব জনপ্রিয়। অনেক এলাকায় মহিষের দুধ গরুর দুধের চেয়ে বেশি দামে বিক্রি হয়। তবে মহিষ পালনের জন্য একটু আলাদা পরিবেশ এবং যত্ন প্রয়োজন, তাই একদম নতুনদের ক্ষেত্রে আগে গরু দিয়ে শুরু করাই ভালো। ছোট ফার্ম শুরু করতে কত টাকা লাগতে পারে? এবার আসি সবচেয়ে বাস্তব বিষয়, খরচের হিসেব। অনেকেই মনে করেন ডেইরি ফার্ম শুরু করতে কোটি টাকা লাগে। আসলে ছোট পরিসরে পরিকল্পনা করে শুরু করলে তুলনামূলক কম টাকাতেও শুরু করা সম্ভব। ধরুন আপনি 4টি গরু এবং একটি মহিষ দিয়ে শুরু করতে চান। সেক্ষেত্রে সম্ভাব্য খরচ হতে পারে উন্নত জাতের গরু এবং মহিষ কিনতে প্রায় 4 থেকে 6 লাখ টাকা, শেড তৈরি করতে 1 থেকে 2 লাখ টাকা, খাবার এবং প্রাথমিক ওষুধের জন্য কিছু টাকা, পানির ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ এবং অন্যান্য খরচ। সব মিলিয়ে ছোট একটি ফার্ম শুরু করতে 6 থেকে 8 লাখ টাকার মতো লাগতে পারে। অবশ্য এলাকা ভেদে খরচ কম বেশি হতে পারে। অনেকে শুরুতেই বড় ফার্ম করতে চান, কিন্তু অভিজ্ঞ খামারিরা বলেন ছোট থেকে শুরু করাই সবচেয়ে নিরাপদ। এতে ভুল হলেও ক্ষতি কম হয় এবং ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ে। গরুর খাবার ব্যবস্থাপনা। ডেইরি ফার্মের সবচেয়ে বড় খরচের জায়গা হলো খাবার। অনেক সময় মোট খরচের অর্ধেকেরও বেশি খাবারের পেছনে যায়, তাই এখানে পরিকল্পনা না থাকলে লাভ করা কঠিন হয়ে যায়। গরুর খাবার সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। 1. সবুজ ঘাস, 2. শুকনা খাবার, 3. কনসেন্ট্রেট ফিড। সবুজ ঘাস। নিজের জমিতে নেপিয়ার বা অন্যান্য ঘাস চাষ করলে খরচ অনেক কমে যায়। অনেক সফল খামারি বলেন নিজের ঘাস নিজে উৎপাদন করা ডেইরি ফার্মের সবচেয়ে বড় শক্তি। নেপিয়ার ঘাস দ্রুত বাড়ে এবং কয়েকবার কাটা যায়। এছাড়া মাক্কা, ভুট্টা, গিনি ঘাস বা অন্যান্য পশু খাদ্যও চাষ করা যায়। শুকনা খাবার। খড় বা শুকনা ঘাস গরুর হজমের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় শুধু কাঁচা ঘাস দিলে সমস্যা হতে পারে, তাই খাদ্যের ভারসাম্য বজায় রাখা দরকার। কনসেন্ট্রেট ফিড। দুধ উৎপাদন বাড়ানোর জন্য অতিরিক্ত পুষ্টিকর খাবার দেওয়া হয়, তবে অতিরিক্ত ফিড দিলেই যে বেশি লাভ হবে এমন নয়। সঠিক পরিমাণ জানা জরুরি। এজন্য প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ নেওয়া ভালো। গরুর স্বাস্থ্য পরিচর্যা কতটা গুরুত্বপূর্ণ? অনেক খামারি শুধু দুধের হিসেব করেন, কিন্তু গরুর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট গুরুত্ব দেন না। অথচ একটি গরু অসুস্থ হয়ে গেলে কয়েকদিনের মধ্যেই বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই কিছু বিষয় অবশ্যই মানতে হবে। নিয়মিত টিকা দিতে হবে, পরিষ্কার পানি দিতে হবে, শেড পরিষ্কার রাখতে হবে, মাছি ও মশা নিয়ন্ত্রণ করতে হবে। অসুস্থতার লক্ষণ দেখলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে বড় ভুল হলো রোগ লুকিয়ে রাখা। অনেক সময় খামারিরা ভাবেন নিজেই ঠিক হয়ে যাবে, কিন্তু দেরি করলে পুরো ফার্ম ঝুঁকিতে পড়তে পারে। দুধ কোথায় বিক্রি করবেন? অনেক নতুন উদ্যোক্তা শুধু গরু কেনার চিন্তা করেন, কিন্তু আগে থেকে বিক্রির পরিকল্পনা না থাকলে পরে সমস্যায় পড়তে হয়। দুধ বিক্রির কয়েকটি উপায় আছে। স্থানীয় বাজারে বিক্রি সবচেয়ে সহজ পদ্ধতি, তবে এখানে দাম একটু কম পাওয়া যেতে পারে। বাসায় বাসায় সরবরাহ। যদি আপনি পরিষ্কার এবং নিরাপদ দুধ দিতে পারেন তাহলে নিয়মিত গ্রাহক তৈরি হবে। মিষ্টির দোকানে সরবরাহ। মিষ্টির দোকানগুলো নিয়মিত দুধ ব্যবহার করে, তাই তাদের সাথে চুক্তি করা গেলে স্থায়ী ক্রেতা পাওয়া যায়। অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে অনেক ছোট ব্যবসা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে গ্রাহক তৈরি করছে। প্রতিদিন সকালে পোস্ট দিয়ে অর্ডার নেওয়া যায়। কিভাবে বাড়তি আয় করবেন? শুধু কাঁচা দুধ বিক্রির উপর নির্ভর করলে লাভ সীমিত থাকতে পারে, তাই অনেক খামারি এখন বাড়তি আয়ের পথ তৈরি করছেন।